আজকে যে অঙ্কটা এনেছি, এবিসিডি হলো একটা প্যারালেলোগ্রাম, এটা বলা আছে। আর জিআইএলডি, জিআইএলডি, এই যে ভেতরে কোয়াড্রিল্যাটারালটা আছে, এর এরিয়া 79, এরিয়া অফ এফআইজেবি, দ্যাট ইজ এফআইজেবি, এই এরিয়াটা হলো 72। ট্রায়াঙ্গেল ইএলকে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া 8, আর এই ট্রায়াঙ্গেলটা এইচজেকে 10। তাহলে বলেছে আমাদের এই ব্লু ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত বার করো, এএফজি। ডায়াগ্রাম কিন্তু স্কেলে নেই, কারণ হাতে এঁকেছি। এখানে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে, যেহেতু প্যারালেলোগ্রাম এলো, এটা অলিম্পিয়াডের একটা অঙ্ক, খুবই খুবই সোজা। কিন্তু যেহেতু ডায়াগ্রামটা এইরকম দেখে লোকের একটু, ছাত্রছাত্রীদের একটু ঘাবড়ে যায়। কিছুই না, খুব সোজা। কি আসতে হবে মাথায়? আমরা জানি যে কোনো প্যারালেলোগ্রাম অপোজিট সাইড প্যারালাল হয়, তাহলে সেখানে যদি কোনো ট্রায়াঙ্গেল তুমি আঁকো, দ্যাট বেসটা যদি সেম থাকে, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য প্যারালেলোগ্রাম। এই থিওরিটা এখানে 1 নম্বর। আর আরো একটা থিওরি, যদি একটা প্যারালেলোগ্রামের মধ্যে ধরে নাও দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা এরম ট্রায়াঙ্গেল আর একটা এরম ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল এসে গেছে, তাহলে কি হবে? এই দুটো ট্রায়াঙ্গেলের সামেশনও হাফ অফ দ্য প্যারালেলোগ্রাম হবে। কেন হবে? এখান থেকে একটা প্যারালেলোগ্রাম যদি তুমি টেনে নাও, এই এরিয়া দুটো সিমিলার হয়, এখান থেকে যদি প্যারালেলোগ্রাম টেনে নাও, বা এইটাই ধরো, এটা দরকার নেই, এই ট্রায়াঙ্গেলটাই, এইটা একটা প্যারালাল লাইন টানলে সবকটার মধ্যে, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হাফ অফ দিস প্যারালেলোগ্রাম, আর এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হাফ অফ দিস প্যারালেলোগ্রাম। তাহলে যোগ করলে টোটাল দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ অফ দা ফুল প্যারালেলোগ্রাম। এই থিওরি গুলো আমরা জানি, একেবারে ইজি, তাও আমি বলে দিলাম। সেইটাই এখানে আমরা প্রুফ করব। এখানে প্রথম একটা, এইদিকে প্যারালেলোগ্রামের প্যারালাল লাইনস আছে, তাহলে এ এইচ ডি, এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ এইচ ডি, এটা কত? এটা হলো হাফ অফ দা প্যারালেলোগ্রাম এবিসিডি। আমাদের থিওরি, এই দুটো সেম বেস এডি, আর দুটো সেম প্যারালাল লাইনের মধ্যে আছে ট্রায়াঙ্গেলটা আর প্যারালেলোগ্রামটা, তাহলে এটা আমরা জানি। এবার আমরা এই এরিয়াটা ডিফাইন করে নিই। যদি আমি এই এরিয়াটাকে এ ভাবি, মানে ট্রায়াঙ্গেল এ জি ডি, এটাকে এ ধরে নিলাম, তাহলে এ প্লাস এই এরিয়াটা আসছে 79। এরপর এই এরিয়াটাকে বি ধরে নাও। কোনটা বি? এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল আই এল কে জে, এটাকে ধরলাম বি, যে লিখেছি দ্যাট, এইটাকে বি। এই এরিয়াটা যদি বি হয়ে গেল, তাহলে আমাদের এর সঙ্গে আরেকটা প্লাস বি করলাম, আর তারপরে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা পড়ে আছে, প্লাস 10 করলাম, দ্যাট ইজ হাফ অফ দা প্যারালেলোগ্রাম এবিসিডি। আমি মাইক্রোফোনটা নিয়ে নি, ভুলে গেছিলাম, এটা লাগিয়ে নি। তাহলে কি দাঁড়ালো? একটা তুমি বার করে ফেললে, এটা কত? এ প্লাস বি প্লাস 89, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ। এবার আমাদের উল্টো দিক দিয়ে ভাবতে হবে। কোন দুটো ট্রায়াঙ্গেল ভাববো? এবার ভাববো আমাকে এই এরিয়াটা আনতে হবে, তাহলে একটা ট্রায়াঙ্গেল ভাববো এডিএফ। এবার নতুন ট্রায়াঙ্গেল এডিএফ প্লাস ট্রায়াঙ্গেল, এই দেখো
ADF, আবার ওখান থেকে শুরু হয়েছে এই, তার মানে FEB। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি তুমি দেখছো সেম AB এর ওপরেই আছে, আর এইদিকে এরা দুইজন প্যারালোগ্রাম বলে দিয়েছে, তাহলে এই দুটোর এরিয়াও কি হবে, হাফ অফ দা, এইটা হবে পরিষ্কার। এইটা এখনই আমরা বলেছি যে কোনো দুটো ট্রায়াঙ্গেল এখানে দেখতে হবে কেন, এটা একটু উল্টো দিকে ট্রায়াঙ্গেলটা আছে। তাহলে আমাদের এই ব্লু রঙের এটা হলো, কি লিখবো এটাকে, ভেঙে নি, A প্লাস ব্লু কালারের এরিয়া, A প্লাস ব্লু এরিয়া অফ কি ওটা, ট্রায়াঙ্গেল AGF, যেটা আমাদের বার করতে হবে, প্লাস এবার এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো 72 আছে, প্লাস এই বিটাই আছে, প্লাস 8 আছে। তাহলে দাঁড়ালো কি, A প্লাস বি প্লাস এরিয়া অফ ব্লু ট্রায়াঙ্গেল তোমার AGF প্লাস 72 আর 80। তাহলে আমরা এই দুটোকে ইকুয়েট করতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু এইটা। তাহলে A প্লাস বি বোথ আর ক্যান্সেল, তাহলে ওদিক থেকে 80 টা এদিকে নিয়ে আসো, 89 মাইনাস 80, দ্যাট ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল AGF। তাহলে কত দাঁড়ালো, দ্যাট ইজ 9 স্কোয়ার ইউনিট। এটা ডায়াগ্রামে নেই, এটা 8, এটা 10, এটা হচ্ছে, এটা বড় দেখাচ্ছে, ওটা নিয়ে ভাবলে হবে না। অঙ্কটার মেইন প্ল্যানিং, এটা ক্লাস আমাদের 8 এর স্ট্যান্ডার্ডও নয়, আমি তো এটা 7 এর স্ট্যান্ডার্ডে এই সব অঙ্ক করিয়ে দিই। অ্যাকচুয়ালি বারবার বলছি যে ওই ব্রেনটাকে ভালো করতে গেলে অ্যাডভান্স হতে হবে, আর তাকিয়ে দেখে বুঝতে হবে যে এর মধ্যে কি আমাকে থিওরিটা ইউজ করতে হবে। প্যারালোগ্রামের মধ্যে ট্রায়াঙ্গেল, তো মাথায় দিনের দেয়া স্ট্রাইক করতে হবে, দ্যাট ইজ area of the triangle in between the parallelogram, two parallel lines are there, base are same, then it is also half of the area of the parallelogram. That is the theory. সেখানে যদি দুটো ট্রায়াঙ্গেলও হয়, 5টা ট্রায়াঙ্গেলও হয়, যদি বেসটা সবকটা সমান হয়ে যায়, তাহলেও ওই কটা ট্রায়াঙ্গেলের যোগফলও হাফ অফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। এই থিওরির ওপর বেস করে এই অঙ্কটা আছে, খুবই সোজা। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। ভাবনাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি প্রতি সময় অঙ্ক তোমাদের এর আগে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, ফেসবুকেও দিচ্ছি, ইউটিউবেও দিচ্ছি। অঙ্কগুলো প্রথমে আগে নিজেরা ট্রাই করবে, কিছুদিন পর যার জন্য আমি সলিউশন গুলো দিচ্ছি, যাতে ওই কদিনের মধ্যে তোমরা ট্রাই করে কেউ পেরেছো, কেউ পারোনি, যারা পারোনি তারা হেল্প নেবে, এবং দেখবে আস্তে আস্তে দেখবে তোমরা, তুমি কোন ক্লাসে পড়ো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তুমি ক্লাস 7-এ পড়তে পারো, 8-এ পড়তে পারো, 9-এ পড়তে পারো, 10-এ পড়তে পারো, 11-এ পড়তে পারো, তোমাদের প্রত্যেকেই অঙ্কগুলো দেখতে হবে। দেখলে কি হবে, ব্রেনটা খুলবে। তোমরা হয়তো 11-এ উঠে গেছো, কিন্তু এইসব অঙ্কগুলো পারো না, ছেড়ে বেরিয়ে গেছো। জিওমেট্রি ইজ দ্য ব্যাকবোন অফ ম্যাথামেটিক্স, বারবার বলতে থাকি আমি। তোমার ব্রেনটাকে খুলে দেবে, ব্রেনটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করে দেবে। আমার সঙ্গে থাকার চেষ্টা করো, যেগুলো পাঠাবো সেগুলো দেখো, দেখবে তোমাদের যে অবস্থায় থাকুক, কারণ আমি কি করি, আমি তো আপ টু গেট অব্দি পড়াই, তো আমি যত স্টুডেন্ট পাই ম্যাক্সিমাম আমি দেখেছি ধরো 11-এ উঠে এসছে, জয়েন দেবে, তার মনের ইচ্ছা তো তাকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে হবে, ইচ্ছা, কিন্তু অথচ 7, 8, 9, 10 ভালো করে আসেনি। নাম্বার ইজ নট ইম্পর্টেন্ট, তুমি 100 পেলেই তোমার ব্রেনে সব এসে গেছে তা নয়। আমি দেখি এগুলো এগুলো আমি বারবার দেখতে থাকি। নাম্বারটা কিছুই না, ধরে নাও 100 পেয়েছে, যখন তুমি তোমার স্কুল ক্লাসের মধ্যে 50 জনের মধ্যে 100 হয়তো 5 জন পেয়েছে, কিন্তু ইন ওভারঅল ইন্ডিয়া ওই ক্লাস 7-এ কতজন পড়ছে, তাহলে কতজন 100 পেতে পারে? আমার কাছে স্ট্যাটিস্টিক্স নেই, তাও আমি বলে দিচ্ছি, অন্তত পক্ষে 1 লাখের নিচে তো নিশ্চয়ই পাবে না,
1 লাখ বাচ্চা তো 100 পাবে, ধরে এটা ধরে নিলাম। তাহলে এই 1 লাখ বাচ্চার মধ্যে 1 লাখ ছাত্রই কি টপার? ওদের মধ্যে পরীক্ষা যে আমি নেবো, টপার তো কেউ 1জন বা 2জন হবে। কি করে বুঝবো কে টপার? একটা কোশ্চেন পেপার, ওর মধ্যেই একটা বাচ্চা হবে যে 1.5 ঘন্টায় শেষ করে ফেলেছে, তারপরেও সে বসে যত আছে সেগুলো করে যাচ্ছে। মানে আমি করতাম আমার টাইমে, স্যার খুব বকতো, বলে আমাদের খাটনি বাড়িয়ে দিস। আমি যে বসে থাকবো কেন স্যার, আমার তো সব অঙ্কই হবে, আপনি প্রথম দিকের গুলো দেখেই দেবেন রাইট। এই অ্যাপ্রোচটা আমি বলছি, মানে আমি আমার পড়ার জন্য বললাম না, আমি বলছি অ্যাপ্রোচটা এইটা হতে হবে। আজকাল তোমাদের বাচ্চাদের মধ্যে কি হয়েছে, একটু কোনো লেকচার শুনতে চাও না। তোমরা ভাবো তোমাদের পার্সোনাল পেরিফেরিতে স্যারেরা ঢুকে পড়ছে বোধহয়। তোমার বাবা মা তোমার পার্সোনাল পেরিফেরিতে যেরকম ঢুকতে পারে, একজন টিচারেরও ঢুকতে হবে। ওই না ঢুকলে সে তোমাকে মানুষ করতে পারবে না, তোমার চিন্তা ভাবনার সে বিকাশ ঘটাতে পারবে না। বাবা মা তো অর্থ দেয়, বাবা মা তার সঙ্গে অর্থ দিয়ে একজন শিক্ষক রাখে। শিক্ষক আর গুরুর মধ্যে পার্থক্য বিচার করতে হবে। এটা যদি না হয় তাহলে সঠিক এগোনোটা হয় না। যাক, আজকে এটুকুই বলছি। আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যেই একটু করে লেকচার দিই। আমার পছন্দ কেন হয়, এই লেকচার কেন দিই, শুনবে, শুনলে পরে তোমাদের বিকাশই হবে, কোনো খারাপ হবে না। আবার ওই প্রসঙ্গেই বলে দিই, তোমাদের এটার পেছনে কারণও একটা আছে। এই যে হয়ে যাওয়ার পেছনে আমাদের এই পরিবারগুলো ভাঙতে থাকলো, সব নিউক্লিয়ার ফ্যামিলি গুলো হলো। আগে আপনারা একসাথে যৌথ পরিবারে থাকতো, সেখানে এক একজনের আরেকজনের বোঝা না বোঝা, পাওয়া না পাওয়ার চিন্তাগুলো আসতো মাথায়। কিন্তু এখন সেটা কোনো সুযোগ নেই। একটি বাচ্চা সন্তান বাড়িতে একা হয়ে যাচ্ছে, তার সাথে মেশারও কেউ নেই, তাকে বোঝাবে কে? এই কাউন্সিলিং গুলো হয় না। বাচ্চারা এর জন্য ছোটবেলা থেকেই কিসে কি খেলছো, গুলি করে মারছো, গুদুম 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 গুলি। এই যে নেচারটা কি হতে পারে? ওই গুলি হাতে বন্দুকটা হয়তো ফলস, আনন্দ পাচ্ছ, ডিস্ট্রাকটিভ নেচারের দিকে যাচ্ছে, কিছু গড়ার দিকে আসছে না। তোমাকে গড়ার দিকে আনতে হবে, তবে না তুমি একটা অঙ্ক করতে পারবে। ডিস্ট্রাকটিভ নেচার কখনো, ওদের অনেক রোজগার হচ্ছে, যারা ওই গেমটা বানায়, বিরাট রোজগার। তোমরা নিচের দিকে নেমে যাচ্ছ, তোমরা ভাবছো এতে আনন্দ না, আনন্দের জায়গা পাবে। তোমরা কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি করো, মিউজিকের মধ্যে আসো, দেখবে আনন্দই আনন্দ। সেটা বুঝতে হবে, এটার মধ্যে অনুভব করতে হবে। যাই হোক, অনেক আমি তো শুধু পড়াতে পারি না, তার সাথে লেকচার না দিলে। আমি জানি না তোমরা কতজন শোনো বা শুনতে চাও, তবু আমি বলে যাব, আমার কাজটা আমি থামাবো না। নমস্কার।